হ্যালো গাইস, কি খবর? কেমন আছো? ভাই সবাই খুব ভালো আছো গাইস। তো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে, একদম সকাল সকাল। এখন বাজে প্রায় 12টা, খুব বেশি না, 12টা বাজে বেলা। এখন যাচ্ছি আজকে আমরা রানাঘাট, দেন রানাঘাট থেকে যাবো কল্যাণী টুইন টাওয়ার দেখতে, ঠিক আছে? তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর যারা ভিডিওটা দেখছো সবাই কমেন্ট করো তোমাদের পুজো কেমন কাটছে, কে কোথায় কোথায় ঘুরতে গেছো, ঠিক আছে? আর পুজোতে পর ভিডিও আসছে, তোমরা প্রত্যেকের ভিডিওগুলো ওয়াচ করো। তো চলো একদম সরাসরি রানাঘাট গিয়ে তোমাদের সাথে দেখা। আমরা রানাঘাট অলরেডি চলে এসেছি, ঠিক আছে? আর কিছুক্ষণ পরে আমরা রানাঘাটে নামবো। নেমে এখান থেকে আমরা যাব দীপানের মামাবাড়িতে আজকে। তো সেখান থেকে দুপুরের ভুড়িভোজ ছেড়ে তারপর আমরা ঠাকুর দেখতে বেরোবো, ঠিক আছে? আর রানাঘাট ঢুকে তারপর নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো, ফাইনালি আমরা রানাঘাট নেমে গেছি। রানাঘাট স্টেশন থেকে নেমে এখন আমরা স্টেশনের থেকে বাইরের দিকে যাবো। এখন কোথায় যাবো ভাই? সোজা দীপানের মামাবাড়ি। তো আগে দীপানের মামাবাড়ি যাব, সেখানে গিয়ে ভুড়িভোজ করবো, করে তারপর আমরা যাব কল্যাণী আইটাই মোড় ঠাকুর দেখতে। আস্তে 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 চল। এ ভাই, রানাঘাটটা মনে হচ্ছে কি বলতো, শিয়ালদার থেকে বেরিয়েছি। শিয়ালদা মনে হচ্ছে বিধাননগর শিয়ালদার থেকে বেরোলে যেরকম অবস্থা হয় সেরকম ভাই মনে হচ্ছে না রানাঘাটে এসছি। তো রানাঘাট থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকো, আজকে তোমাদের এখানে চলে এসেছি আমি। ঠিক আছে, দেখতে পাচ্ছ দীপায়ন আর দুজনা গেছে আমাদের মিষ্টি কিনতে, ঠিক আছে? তো মানুষের বাড়ি যেতে গেলে মিষ্টিটা নিয়ে যেতে হবে, তো মিষ্টিটা নিয়ে আসি, ঠিক আছে? দিয়ে দীপানের মামা বাড়ি যাবো আমরা। ও পিছনে বুম্বাদা বাসে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? একদিকে দেবদা, একদিকে বুম্বাদা। দাদা প্রণাম দাদা। সত্যি এই যে মানুষটা এর প্রতিটা সিনেমা, এমন কোনো সিনেমা নেই আমি দেখিনি। আমার ফার্স্ট সিনেমা না আই লাভ ইউ, ঠিক আছে? তো চলো আস্তে আস্তে কোটমোড় মসজিদ যাওয়া যাক, একদম মামাবাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমার। তো টোটোতে উঠে গেছি আমরা একদম। আর দীপানের মামাবাড়িতে গিয়ে ভিডিও করা হবে খুব কম, তাই তো বন্ধু? খুব কম করা হবে। এই আজকে দাদাকে নিয়ে এসছি, আমাদের দাদা, সবার দাদা মাস্ক খোল। আরে করোনা নেই, তুই আবার এই সিনেমাটি শট দেখো। আমরা দীপানের বাড়ি থেকে বেরিয়ে গেছি, ঠিক আছে? দীপানের মামা বাড়ি থেকে ভুড়ি ভোজন করেছি, লুচি টুচি খেয়ে বেরিয়ে গেছি গরমের মধ্যে। এখন আমরা থ্যাবড়াইয়া যাব হচ্ছে নদীর ঘাট। ও আর দেখতে পাচ্ছ এই যে জেলখানায় চলে এসেছি, রানাঘাট সেন্ট্রাল জেলখানা। এই তো দীপায়ন কয়েদি, এই যে 4 মার্ডার কেসের আসামি নিয়ে যাবো। আজকে জেলখানাও ঘুরবো আমরা, ঠিক আছে? তো চলো। কোথায় ভাই নদীর ঘাট? কোন দিকে? তো নদীর ঘাটের দিকে যাই আস্তে আস্তে এগিয়ে। ভাই তোর মামা বাড়ি যে আনলি, তা তুই কি আজকে মন থেকে আনলি নাকি আমাদের ভিডিও করার জন্য এনেছিস? মন থেকে এনেছিস? অবকাশ পার্ক এটা অবকাশ পার্ক? ও ওয়াও ভাই রানাঘাটে অবকাশ পার্ক দেখার অনেক দিনের ইচ্ছা ছিল, বাট দীপায়ন এইভাবে পূরণ করে দেবে আমাকে অবকাশ পার্ক দেখার ইচ্ছাটা। বুঝতে পারিনি এইভাবে দীপায়ন পূরণ করে দেবে। না টিকিট কাটবো, বাইরে থেকে দেখবো রানাঘাট অবকাশ পার্ক। আমি ভিতরে দেখেছি। কি বাংলো? ভিডিও বাংলো, এই যে
আমরা ঠাকুর দেখতে না, আমরা রানাঘাট পর্যবেক্ষণ করতে এসেছি। এটা কি কোট সাহেবের বাংলো? তা জানি না ভাই। এ ভাই চ জেলখানাতে ঘুরে আসি, কয়েদির সাথে একটা ভিডিও করে আসি চ। তো ফাইনালি ওই যে অবকাশ পার্ক দেখতে পাচ্ছ তোমরা, ওই যে অবকাশ পার্ক। তো চলো অবকাশ পার্কে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি বাইরে থেকে, কেননা 30 টাকা করে টিকিট কেটে এখন আমরা কেউ ঢুকবো না, অত টাকা নেই। এমনি রাত্রিরে ঠিক হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি খাওয়াবে, কিন্তু সেই বিরিয়ানি খাওয়ার টাকাই নেই। দীপান খাওয়াবে থ্যাবড়ায়। বিশ্বাস লজ, জলের ট্যাঙ্কি না লজ, এটা দীপান বিশ্বাসের লজ। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি থানাপাড়া। দেখতে পাচ্ছ এখানে এই যে থানাপাড়া কালচারাল ইউনিট, এখানকার দুর্গাপুজোটা, এখানকার একটা ঠাকুর দেখবো। শুধু মামাবাড়ি ঘুরলেই তো হবে না, না আমাদেরকে কিছু ঠাকুরও তো দেখাতে হবে, কেননা দুর্গাপুজোর সময় এসছি। আর এই যে থানাপাড়া কালচারাল ইউনিটের ঠাকুর এখানে। চলো একটু ভিতরের দিকে যাই। ওরা আপাতত নদীর ঘাটের দিকে যাচ্ছে, নদীতে নৌকা চড়বে হয়তো। এই যে ঠাকুর, মা দুর্গা জয় মা। মা একটু ভালোবাসা দিও, একটু সাপোর্ট দিও এই শিষ্যটাকে, যাতে আরও বেশি এগিয়ে যেতে পারে, একটু বেশি বেশি ভিডিও করতে পারে। একটু সাপোর্ট করো, এবং তোমরা একটু সাপোর্ট করো ভাই, কেননা ভিডিও করছি, তোমাদের সাপোর্টও তো দরকার না। তোমরা সাপোর্ট করলে আরও বেশি বেশি তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলটা গ্রো করবে। তোমাদের সাপোর্ট ভালোবাসা তো আছেই আমার সাথে, আমি তো জানি সবসময় আছে। চলো নদীর ঘাটে চলে এসেছি টুকটুক করতে করতে, একদম হাঁটতে হাঁটতে। এই যে নদীর ঘাট, রানাঘাট নদীর ঘাটে। ওরা আমাকে ছেড়ে আগে চলে গেছে, কত বড় বদমাইশ তাহলে ভাবো, আমাকে ফেলে রেখে দিয়ে চলে গেল ওরা। এ ভাই দাঁড়া ভাই, আমি তো আছি। আমি যেন অতিরিক্ত হয়ে গেছি এদের কাছে। এটা খুব সম্ভবত মনে হয় ইছামতি নদী। এটা কি ইছামতি নদী আঙ্কেল? হ্যাঁ সুন্নি নদী, সুন্নি নদী, যাই হোক বেটার আচ্ছা সুন্নি নদী। যাই হোক যারা এখানে থাকো তারা তো জানবেই ভালো। ঠিক আছে, এটা কি নদী? চুন্নি নদী, চুন্নি। পার্কে এসে ভিডিও বানাবো আমার খুব ইচ্ছা আছে, কারণ আমি যখন টিকটক করতাম সেই সময় অবকাশ পার্ক খুব দেখতাম, প্লাস ইউটিউবে দেখেছি, বাট আজকে অবকাশ পার্কটা দেখে গেলাম। তো চলো এবার আস্তে আস্তে এগোনো যাক। এখন কোথায় যাওয়া হয় এখনও ঠিক করেনি, ঠিক হয়েছে কল্যাণী, বাট এখন কোথায় যাব আমরা নিজেরাও জানি না। আমি তো জানি না, ও জানে। একটু বসে টসে আরাম টারাম করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। নদীর পাড় থেকে ঘুরে চলে আসলাম তোমাদের সামনে আরও একটি সুন্দর দুর্গা প্রতিমা দর্শন করাতে। আর এটা খুব টিম করা রয়েছে, এই যে এটা দেখতে যাচ্ছি এখন বাবুই পাখির বাসা। বাহ খুব সুন্দর বাবুই পাখির বাসা। ভাই আজকে কি কল্যাণী টুইন টাওয়ার দেখা হবে? দেখা যাক, ইচ্ছা আছে কল্যাণী তোমাদের সামনে একবার টুইন টাওয়ারে ঢুকতে নাও পারি, বাইরের থেকে একবার এক্সপোজ করবোই। এখন জানি না কতটা কি করা যাবে। আর নো পার্কিং বোর্ড এখানে ঝুলে গেছে অলরেডি। চলো এবার তোমরা ফ্রন্টে দেখতো না, ব্যাকে দেখো।
ঠাকুর অরিজিনাল মন্দির, মানে এখানে একটা দুর্গা মন্দির আছে, এইখানে পুজো হচ্ছে। আঙ্কেল এখানে পুজো হচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে মৃন্ময়ী মূর্তি। আর ভেতরে দেখতে পাচ্ছ অনেক দিনের পুরনো গাড়ি একভাবে পড়ে থাকলে যেভাবে পাখির বাসা হয়ে যায় ঠিক সেরকম করেছে, খুব সুন্দর করেছে এটা। আর এখানে হচ্ছে এদের অ্যাওয়ার্ড, প্রতি বছর রানাঘাটে যে অ্যাওয়ার্ডটা পায় সেই অ্যাওয়ার্ডটা কমিটির, এই কমিটির দাদার সাথে দেখা যায়। তোমার নাম কি? আমার নাম তমাল ঘোষ। তমাল ঘোষ, আচ্ছা। আমরা ব্লগার বিরাজ ইউটিউব চ্যানেল থেকে আসছি, ইজাপুর থেকে। আচ্ছা, এই যে এখানে যে অ্যাওয়ার্ডগুলো রয়েছে, ঠিক আছে, এই অ্যাওয়ার্ডগুলো কতদিন, মানে এই যে অ্যাওয়ার্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা কি মানে কত, মানে প্রথম বছর থেকে অ্যাওয়ার্ডগুলো? আমাদের 2019 সালে যখন আমাদের 50 বছর ছিল, 18-19 সালে, তখন থেকেই আমরা ছোট বড় অনেক স্টারের চ্যানেল থেকেও পেয়েছি, অনেক কিছু আমাদের লায়ন্স ক্লাব থেকেও পেয়েছি। এরকম 2 বছর ধরে আমাদের পুজোতে আমরা মোটামুটি অনেক রকমের সম্মানই পাই। এই বছর থেকে শুরু হলো এটা, আজকের দিনে আমাদের লায়ন্স ক্লাব এটা আমাদের দিয়ে গেছে সেরা পরিবেশ ভাবনা। এটা আমাদের সেরা পরিবেশ ভাবনা দিয়ে গেছে। নেচারের উপরে থিমটা মানে একটা এক্স্যাক্ট আলাদাই লাগে। হ্যাঁ, যে নেচারের উপরে একটা থিম বেটার নেচারের উপরে থিমটা। থ্যাংক ইউ দাদা। নেচারটা তুলে ধরেছে, মানে বর্তমানে প্রকৃতির পরিবেশের যে অবস্থা, প্লাস্টিক আরও নানা রকম জঞ্জাল আমরাই ফেলছি, কিন্তু সেইটাকে দূর করে একদম প্রাকৃতিকভাবে একটা সুন্দর থিম তুলে ধরার চেষ্টা করেছে। আর সেটারই নিদর্শন হচ্ছে এইটা, ঠিক আছে। চলো, আর এখানে পাখির কলরবটা শুনতে পাচ্ছ কর করে, আর ভেতর থেকে সত্যি ভাই প্রকৃতি পুরো মনে হচ্ছে কি একদম প্রকৃতিতেই ফিরে এসেছি। চতুর্থী পর্যন্ত ছিল, কালকে থেকে নয়টি হয়ে গেছে। গাছ ধরো, একটা গাছ যার পাতাগুলো তোমার ধরো ঝরে গেছে, সেখানে ধরো কিছু পাখির জীবনই দেখানো হয়েছে। একটা ধরো বাসা বেঁধেছে যে পাখি, তারপর কিছু পাখি দেখো আমার খাঁচায় আটকানো আছে। একটা ধরো বন্দি পাখির জীবন কিরকম হয়, একটা মুক্ত পাখির জীবন কিরকম হয়। যে গাছের ডালপালাগুলো এখানে হয়তো, হ্যাঁ, এটা একটা আর্টিফিশিয়াল লুক নয়, এটা একটা নর্মাল যেরকম আমাদের ন্যাচারাল ক্লাইমেটে হয় সেরকমভাবে আমরা এটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। খুব 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 সুন্দর একটা, মানে একটা কন্টেন্ট, যেটাকে বলা যায় কন্টেন্ট না, খুব সুন্দর। যেভাবে ধরো বাঁশ কাঠামো দিয়ে, প্লাস্টিক দিয়ে, লাইট দিয়ে আমরা সেইভাবে আমাদের ধরো এটা ধরো একটা, যে ধরো পরিবেশ, যে পরিবেশ থেকে আমরা এসছি উঠে, সেই পরিবেশটাকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আচ্ছা, তোমরা যে এত সুন্দর একটা অডিয়েন্স, তোমরা যে এত সুন্দর একটা প্যান্ডেলটা দেখলে, মানে এর যে ডেকোরেশনটা, নেচার ডেকোরেশন, তো এই ডেকোরেশন বিষয়ে এইখানকারই সেক্রেটারি, এই কমিটির সেক্রেটারি কিছু বলবে। কাকু তোমার নাম কি? আমার নাম অমিত পাল। অমিত পাল, আচ্ছা আচ্ছা। আমাদের কোটপাড়াই অংশের পুজো এটা 54তম বর্ষে। আমরা এর আগে 50 বছরের সময় আমরা সবুজায়নের থিম করেছিলাম। তারপরে 51 বছরে আমরা ওই পুতুল নাচের থিম করেছিলাম, পুতুল নাচের ইতিকথা। তারপরে 2 বছর করোনার জন্য আমরা আর বড় পুজো করতে পারিনি। তারপরে এই বছর আবার আমরা আমাদের থিম নিয়ে এসেছি বাবুই পাখির বাসা। গ্রাম বাংলার থেকে আমরা আগে ছোটোবেলায় আমরা দেখেছি বাবুই পাখির বাসা তাল গাছে ঝুলতো, কিন্তু সেই বাসা এখন আর দেখা যায় না, এখন প্রায় লুপ্ত হয়ে গেছে। সেই বাবুই পাখির বাসাকে আবার নতুন করে আনার জন্য সেই থিমটা আমরা এখানে করেছি। তা এখানে আমরা সবাই, আমাদের ক্লাবের ছেলেরা সবাই মিলে সহযোগিতা করে, ক্লাবের সদস্যরা সবাই মিলে সহযোগিতা করে, এবং মহিলাদের অ্যাক্টিভিটিসও প্রচণ্ড আছে, তারা সবাই মিলে সহযোগিতা করে এই থিমকে দাঁড় করানো হয়েছে। এবং আমাদের শিল্পী রাজু নাথ, সে আমাদেরই সদস্য, সুভাষিস নাথ আমাদেরই ক্লাবের সদস্য, সেও মানে শিল্পী, সে এইটাকে মেন গুরুত্ব দিয়ে করেছে। শুনে নিলে এখানকার এই অমিত আঙ্কেলের কিছু মানে গুরুত্বপূর্ণ তথ্য বা কিছু কথা শুনে নিলে, ঠিক আছে। তো এদের অনেক পুরস্কারও পেয়েছে, এর আগেও সবুজায়নের পুরস্কার পেয়েছে, 50 বছরের পুরস্কার। এবছর ওনারা অন্তত বিশ্ব বাংলা থেকে একটা যে পুরস্কার সেটা হয়তো পাবে, এখনো রেজাল্ট ডিক্লেয়ার হয়নি, দাদা আমাকে বললো। তো তোমরা দেখলে সবাই যারা রানাঘাটে থাকো তারা এসে একটু প্যান্ডেলটা দেখো, সত্যি ভাই ছোটবেলায় ফিরে যাবে, মনে হবে কোনো একটা গভীর জঙ্গলে এসেছি। আর পাখির জীবন, মানে একটা বদ্ধ পাখি, একটা মুক্ত পাখির জীবন যেটা, সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। আমরা রানাঘাটে আরও একটা পুজো মণ্ডপের সামনে চলে আসলাম, আর এটা রানাঘাটের আজকে আপাতত আমাদের শেষ পুজো মণ্ডপ, মানে
এরপরে আমরা কল্যাণী যাওয়ার একটা প্ল্যানিং নিচ্ছি, কল্যাণীতে যাব, ঠিক আছে, একটা ঠিক ঠিকানা হচ্ছে। তো দেখতে পাচ্ছ পিছনের প্যান্ডেলটা, আর দীপায়ন হচ্ছে এখানকার সিকিউরিটি গার্ড। এই আস্তে 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 এরকম করে বেড়াচ্ছে রাস্তাঘাটে, তল তল করে বেড়াচ্ছে। তো চলো আস্তে আস্তে ভিতরের দিকে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ, আর এখানে এদের অ্যাওয়ার্ডগুলো রয়েছে। চলো অ্যাওয়ার্ডগুলোকে দেখাই তোমাদেরকে। এই যে এখানে দেখতে পাচ্ছ এই অ্যাওয়ার্ডগুলো এরা পেয়েছে হয়তো এখানে ক্লাবটা। আর এই হচ্ছে পুরো ঠাকুরের মুখটা, মানে দূর থেকে বোঝা যাচ্ছে না, ঠিক আছে, তো জ্বলে যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। জয় দুর্গা ঠাকুর ঢ্যাঙ্কুরা তোর তুই তো সবার মা, তুই কোন লেভেলের কোন খিলাড়ি কেউ তো জানে না।